কেবলমাত্র ডব্লিউবি স্টুডেন্ট না, ওই আন্দোলনে ডব্লিউবি এবং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত স্টুডেন্ট, সমস্ত পরীক্ষার্থী সেখানে হাজির হোক এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে এই দাবিটাই রাখুক যে যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। জয় হিন্দ। ওবিসি সংরক্ষণ 7% আর 17%, বিশেষ অনগোয়িং রিক্রুটমেন্টের জন্য যারা 17% তাদেরকে সংরক্ষণ দেওয়া হবে। আর এই যে 7% 17%-এর টেনশন কাদের? ডব্লিউবি কনস্টেবল 2024-25-এর যারা ইন্টারভিউ দিয়ে এসেছে, যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দিয়েছে, তাদের জন্য হয়তো সব থেকে খারাপ সময় এই মুহূর্তে চলছে এবং তাদেরকে সমস্যায় পড়তে হয়েছে, হয়তো একটা সরকারের ভুলে আর একটা সরকারের সঠিক সিদ্ধান্ত। এখন কোন সরকারের সঠিক সিদ্ধান্ত আর কোন সরকারের ভুল ছিল এটা নিয়ে না আলোচনা করে, যে ওবিসি 17% থেকে 7%-এ চলে এসেছে, যে সরকার 17% দিয়েছিল তাদের ক্ষতি হয়নি, কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে যে সিলেকশন পাওয়ার জন্য, বিশেষ করে আমি বলছি ডব্লিউপি কনস্টেবল, যে ইন্টারভিউ এক্সাম দিয়েছে, তারপরে ইন্টারভিউ রান সবকিছু কমপ্লিট করেছে, এখন শেষ মুহূর্তে যখন সে জানতে পারছে তার স্বপ্ন হয়তো কেড়ে নিয়েছে, তার রিজেন্টটা দেখো, মেল কাট আপ দেখো 48.5, ওবিসি এ 41.50 এবং ওবিসি বি 41.25। তা আমি যদি এটা 41ই ধরি তাহলে কত নম্বরের গ্যাপ আছে? 7 নাম্বার। 7 নাম্বার কম, তারপরেও সে ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে, সে ফিজিক্যাল পাস করেছে, সে ইন্টারভিউ দিয়েছে। এখন ইন্টারভিউ দেওয়ার পরে যখন সে ফাইনাল সিলেকশনে জন্য অপেক্ষা করছে, হঠাৎ করে জানতে পারছে যে তার ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড। সরকার পরিবর্তন হয়েছে, অ্যাকচুয়ালি সরকার পরিবর্তন হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু তার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। কেউ 43 কিংবা কেউ 45 নাম্বার নিয়ে সে জানে যে না আমি এবার সিলেকশন পেয়ে যাব, অথচ সে ইউআর এর এই 48.50 নাম্বার ওভারটেক এখন করতে পারছে না। তাকে কি এক্ষুনি বাদ দেওয়া হবে? না, যেহেতু সে ইন্টারভিউ দিয়ে রেখেছে, তাকে ইন্টারভিউ নাম্বার ওই যে 15 নাম্বারের মধ্যে তাকে কোয়ালিফাইড হতে হবে। এবার তুমি বলো যে 48.50 পে ইউআর সিলেকশন বা ইউআর এর ইন্টারভিউ কমপ্লিট করে এসেছে, তার স্কোরিং অলরেডি দেখা যাচ্ছে যদি ইন্টারভিউতে 7 দিয়ে দেয়, 48 আর 7 55.50 নাম্বার। এবার ওবিসি একটা ক্যান্ডিডেট, তার স্কোর 43, সে হয়তো ওবিসি ক্যাটাগরিতে সে সিলেকশন এবার পেয়ে যেত। এখন তাকে 15টা নাম্বার, এখান থেকে 15টা নাম্বারের মধ্যে আমি ভাবছি সে 10 নাম্বারও যদি পেয়ে যায়, তারপরেও তার স্কোর 53, কাট অফ যদি 54 বা 55-এ কাট অফ যায়, তারপরেও সে সিলেকশন বার করতে পারবে না, এটা একদম কনফার্ম। ঠিক তেমনই যদি তুমি মেয়েদের ক্ষেত্রে দেখো, ইউআর কত 36 এবং ওবিসি এ 24.75, 27। যেহেতু মেয়েদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে, যদি নাম্বারের দিক থেকে দেখো, যে নাম্বারের দিক থেকে দেখছো 24.75 মানে 25 থেকে প্রায় 11 নাম্বারের একটা গ্যাপ আছে, যা কখনোই সম্ভব না। মানে যে স্টুডেন্ট বা যে অ্যাসপিরেন্ট তোমার 27 কি 28 নাম্বার পেয়ে ফিজিক্যাল পাস করেছে, ইন্টারভিউ দিয়ে এসেছে, সে জানে যে আমি সিলেকশন পেয়ে যাব, এখন ও 28 ওর স্কোর ধরে না, ও সিলেকশন পেতে হলে এই যে 36, মনে করো এ 8 নাম্বার পেয়েছে, 36 আর 8 কত হচ্ছে 44-এর সিলেকশন রেখেছে, আমি সাপোজ বলছি, কিন্তু এক্সাম্পল থ্রু দিচ্ছি, 44 হতে পারে, 35 হতে পারে, 46 হতে পারে। এখন 28 নাম্বার থেকে তুমি বলো যদি 45 পেতে হয়, তাহলে তাকে কত পেতে হবে? 17 নাম্বার। 17 নাম্বার তো নেই, ইন্টারভিউতে আছে কত নাম্বার দাঁড়িয়ে? 15 নাম্বার, তাহলে সে সিলেকশন পাবে কি করে? কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট, সেটা হলো এদের ক্ষেত্রে ফিজিক্যাল পাস করেছিল খুবই কম, এই জন্য অ্যাডভান্টেজ এখানে তেমন একটা হয়তো ইফেক্ট পড়বে না, কিন্তু যেটুকু ইফেক্ট পড়বে, হয়তো অনেক মেয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে,
এখন প্রশ্ন যে এই 17% থেকে 7% নিয়ে আসা হয়েছে, যারা এই 10% এখানে ব্যালেন্স যে 10% যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তারা তো কোনো দোষ করেনি। 10% এই 10% কি অপরাধ? সরকার এদেরকে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে, তারপরেই তো পেয়েছে। সেই সার্টিফিকেট নিয়ে এরা লড়াই করেছে। এখন লাস্ট মুভমেন্টে যদি জানতে পারে যে এদের সার্টিফিকেট ইনভ্যালিড, হ্যাঁ, সরকার যে আইন এনেছে 7% সংরক্ষণ, নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য একদম পারফেক্ট ছিল, কিন্তু যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্টে 10% কমিয়ে দেওয়াটা, এটা অনেক ছাত্রছাত্রীদের কাছে ভাগ্যের দোষ ছাড়া আর কিছু আমি বলবো না। তার কারণ তাদের স্বপ্ন হয়তো চিরতরের জন্য ভেঙে গিয়েছে। সরকার পারতো যে এখানে এগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট ছিল, এই রিক্রুটমেন্ট গুলোকে অন্তত 17% দিয়ে পরের যে ফ্রেশ রিক্রুটমেন্ট গুলো আসছে সেখানে 7% করে দেওয়া। যেমন কেপি কনস্টেবল, এই যে কেপি কনস্টেবল এর তো এখনো মেন হয়নি, ওখানে তো 7% হয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তো ফাইনাল স্টেজে দাঁড়িয়েছিল। আর এই স্টেজে দাঁড়িয়ে থাকার জন্য কি কি প্রবলেম হতে পারে? অনেকে ভাবছে যে রেজাল্টের অবশ্যই প্রবলেম হয়ে যাবে। তার কারণ দেখো, আমরা ছুটছি রেজাল্ট যত দ্রুত সম্ভব দিয়ে দিই। অনগোয়িং রিক্রুটমেন্ট, এই অনগোয়িং রিক্রুটমেন্টের যারা যেসব স্টুডেন্ট বা ওই যে 10% ওবিসি, তারা হয়তো একটা বৃথা চেষ্টা করবে, আইনের কাছে তারা হয়তো দ্বারস্থ হবে, এবং এই আইনের কাছে দ্বারস্থ হওয়ার জন্য রেজাল্ট আবার কোর্টে আটকে যাবে। আর কোর্টে যাওয়া মানে যে রেজাল্ট দ্রুত আমরা চেয়েছি যে দ্রুত এই রেজাল্টটা চলে আসুক, সেই রেজাল্ট আবার দেরি হয়ে যাবে। যেহেতু আগের সরকার রিক্রুটমেন্ট প্রসেসকে নিয়ে ছেলে খেলা খেলেছে, এবং নতুন সরকারের কাছে আমরাই সবসময়ের জন্য দাবি রেখেছি যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া এবং নতুন রিক্রুটমেন্ট এবং স্বচ্ছতার সহিত নিয়োগ। সেখানে দাঁড়িয়ে নতুন সরকার এই যে 10% অনগোয়িং রিক্রুটমেন্টে থেকে সরিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি হয়তো অনেকেই আমার কথা খারাপ মনে করছো, বা অনেকেই নেগেটিভ যে স্যার আপনি কেন বলছেন এরকম কথা। দেখো, আমি বলছি না, তুমি যদি ওই 10% মধ্যে হও তার দোষ তো তোমার ছিল না, সরকার এর আগের সরকার করে গিয়েছে। এখন আগের সরকার পরীক্ষার লাস্ট এন্ডিং পর্যন্ত রেখে গিয়েছে, এখন নতুন সরকার বলছে যে না আমি দেবো না, ও 10%। এদেরও কোনো কিছু করার নেই, কিন্তু সে তো তার জায়গায় তুমি একজন থাকলেও তুমি কি চেষ্টা করবে যে আইনের দ্বারস্থ হওয়া, বা তুমি কোর্টে গিয়ে যে না, আমরা তো অনগোয়িং রিক্রুটমেন্টের মধ্যে আছি, তা আমাদের কাছ থেকে যদি এখন ওবিসি কেড়ে নেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব? পারবে কি জিতবে সেটা কোর্টের সিদ্ধান্তের উপরে, কিন্তু তারা তো একটা চেষ্টা করবে। আর সেই চেষ্টা যখনই করতে যাবে, এই যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া করাতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। স্টুডেন্টরা ইউআর, এসসি এসটি, ইডব্লিউএস বা ওবিসি, তুমি প্রত্যেকটা পরীক্ষার্থী কিন্তু অলরেডি ডিপ্রেশনে দাঁড়িয়ে আছে। সেখানে যদি আবার নতুন কোনো কিছু কোর্টে চলে যায়, তার মানে এই যে নিয়োগ প্রক্রিয়া আরো ডিলে হয়ে যাবে। আর আরো ডিলে যদি হয়ে যায় তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অসুবিধা হয়ে যাবে। এই জন্য বোর্ডের কাছে একান্তই দাবি যে যেটাই হোক না কেন, সে 7% 17% যদি এই নিয়ে কোর্টেও যায়, কিন্তু দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। অনগোয়িং রিক্রুটমেন্ট ছিল, ভাবার জায়গা ছিল যে এখানে 17% থেকে 7% দেওয়ার জন্য প্রচুর স্টুডেন্ট, তাদের হয়তো জীবন ধ্বংস হয়ে যাবে বা জীবনটা নষ্ট হয়ে যাবে। সরকার এটা ভেবে চিন্তে হয়তো ডিসিশন নিয়েছে, তারপরেও তো কিছু স্টুডেন্ট বা ওই 10% কিন্তু কোর্টে যাবে। এটা ধরে নেওয়া যায় যে ওরা শেষ একটা চেষ্টা করবে যে অনগোয়িং রিক্রুটমেন্টের মধ্যে আমরা ছিলাম, আমরা কি দায়ী বা আমরা কি দোষ করেছি,
দোষ যদি করে থাকে আগের সরকার করেছে, আর আগের সরকার যদি দোষ করে থাকে তার জন্য ফলটা আমরা কেন পাবো? অনগোয়িং রিক্রুটমেন্ট, বিশেষ করে ডব্লিউবি কনস্টেবল এবং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব এবং যত দ্রুত সম্ভব এদের রেজাল্টটা চলে আসুক, তার কারণ প্রত্যেকটা স্টুডেন্ট ডিপ্রেশনে চলে গিয়েছে এবং এই কেস কাবাডি করে দেখা যাচ্ছে যত প্রসেসটাকে ডিলে করা যায় তত জানি না বোর্ডের লাভ হয় কিনা, তবে স্টুডেন্টরা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই জন্য 17ই আগস্ট, বিশেষ করে 17ই আগস্ট ডব্লিউবির কনস্টেবল পারপাস একটা বৃহৎ আন্দোলন ডাকা হয়েছে স্টুডেন্টদের তরফ থেকে। এবং আমি সেখানে বলবো কেবলমাত্র ডব্লিউবি স্টুডেন্ট না, ওই আন্দোলনে ডব্লিউবি এবং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত স্টুডেন্ট, সমস্ত পরীক্ষার্থী সেখানে হাজির হোক এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে এই দাবিটাই রাখুক যে যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওবিসি 7%, 17%, এটা যেমন একটা মাথা ব্যথা আছে, ঠিক তেমনই বলবো যে রেজাল্ট প্রসেসিংটা প্রচুর ডিলে হয়ে আছে। সেখানে দাঁড়িয়ে রেজাল্ট যত দ্রুত সম্ভব ফাইনাল সিলেকশন দিয়ে তাদেরকে ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা যেন করে। এবং এই যে 17ই আগস্ট যে আন্দোলন, সেই আন্দোলনকে আমি আমার তরফ থেকে পূর্ণ সমর্থন করছি, যেখানে আমি চাই ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউপি, ডব্লিউবি এসএসসি, গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেক স্টুডেন্ট ওই আন্দোলনে হাজির হও এবং শান্তিপূর্ণ এই আন্দোলনে একটাই দাবি থাকবে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া এবং নতুন ভ্যাকান্সি, যাতে খুব দ্রুত ভ্যাকান্সি আসে। তার কারণ প্রতিবার শিক্ষিত সমাজ, শিক্ষিত যুব সমাজ, আমাদের তো দাবি থাকে একটাই, চাকরির নিয়োগ প্রক্রিয়া এবং স্বচ্ছতার সহিত নিয়োগ। কিন্তু আমাদের দিকে কোনো সরকারের দৃষ্টি তেমন ভাবে থাকে না। এই জন্য 17ই আগস্টের যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনকে আমার তরফ থেকে পূর্ণ সমর্থন থাকছে এবং সেই আন্দোলনের আওয়াজটা এমন উঠুক যে আগস্ট মাসের মধ্যে যেন প্রত্যেকটা এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে আসে।